শেষ রাতের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সিলভি। আমি দিনার। শুরুতেই সাব্বির ভাইয়ের দোকান সংবাদ শিরোনাম। প্রচণ্ড শীতে আর অবরোধে স্থবির জনজীবন। পশ্চিম পাড়ায় হঠাৎ আতঙ্ক। জন্মদিন আনন্দ নাকি বিভীষিকা? মধ্যরাতে কপত কপতির সাথে ফয়সাল স্যারের ধাওয়া পাল্টা ধাওয়া। নতুন ব্যাচের আগমনে মুখরিত ক্যাম্পাস। এবারে হোটেল জিনমামা বিস্তারিত সংবাদ। চলছে শৈত্যপ্রবাহ, প্রচণ্ড শীতে থেমে আছে জনজীবন। এদিকে হরতাল অবরোধে যানবাহন চলাচল বন্ধ, দৈনন্দিন জীবনে এসেছে ব্যাপক পরিবর্তন। এই নিয়ে রিপোর্ট করছেন আমাদের রিপোর্টার শরীফ আফজাল। আমি এই মুহূর্তে অবস্থান করছি ইউসুফ আলী ছাত্রাবাসের পুরাতন হোস্টেলে। চলুন দেখা যাক শীতকালীন কর্মকাণ্ড 19 ব্যাচের ছাত্রদের এই হোস্টেলে কেমন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি তিনতলায়, এবং তিনতলায় এসে আমরা জানতে পারলাম জুবের এই শীতের তৃতীয়বারের মতন তার গোসল সম্পূর্ণ করলেন। এ ব্যাপারে তার মতামত শুনতে আমরা জুবের কাছে গিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন জুবের এত উচ্ছ্বাসিত যে সে বলার ভাষা হারিয়ে ফেলেছে। সে তার টয়লা ঝাঁকিয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করছে। এদিকে দেশে চলমান অবরোধের কারণে 19 ব্যাচের মামা খেত জনাব আরমান হোসেন রনি বিগত 4 সপ্তাহের মতো এই সপ্তাহ বাসায় যেতে পারেননি, এবং তিনি এতদিন একই লুঙ্গি পরে হোস্টেলে অবস্থান করছেন। চলুন দেখা যাক আরমান হোসেন। জনাব আরমান হোসেন রনি, আপনি যে 29 দিন একই লুঙ্গি পরে কাটাচ্ছেন, এ ব্যাপারে আপনি কি বলতে চান? কোনো সমস্যা? আমার লুঙ্গি আমি পরে আছি, তোমার চুলকায়, চুলকালে চুলকাও। বরাবরের মতোই আজফারকে রুমে খুঁজে পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা যায় যে মাসের অধিকাংশ সময়ের মতো আজফার এখনো বাথরুম এক্সপ্রেসে ব্যস্ত। দয়া করে রুমের মধ্যে নারী ও রাজনৈতিক বিষয়ে কথাবার্তা বলবেন না। আপনারা হয়তো ভেবে অবাক হচ্ছেন এই রুমে কে থাকে। আপনারা জেনে আরো অবাক হবেন, এই রুমে থাকে জনাব কিশোর রয় কৌশিক। আপনারা হয়তো মনে করতে পারেন হঠাৎ করে আমরা হোস্টেল থেকে বস্তিতে কিভাবে চলে আসলাম। আসলে এটি বস্তি নয়, এটি ইব্রাহিম মোশাররফ এবং দিনারের রুম। এখানে ইব্রাহিমকে দোকানদার, দিনারকে গৃহস্থ এবং ব্যাচেলর হিসেবে জানা হয় মোশাররফকে। দেখুন ইব্রাহিমের পোর্শনটি বই দ্বারা এবং বিভিন্ন রকম তৈজসপত্র দ্বারা আচ্ছাদিত। এরপর আমরা যাচ্ছি মোশাররফের পোর্শনে, যেখানে আপনারা বিড়ির প্যাকেটে আচ্ছাদিত একটি বিছানা দেখতে পাবেন এবং কিছু ওষুধও রয়েছে। মোশাররফের পড়ার টেবিল মোস্ট এক্সক্লুসিভ এই রুমের দিনার। শীত গ্রীষ্ম বর্ষা বোঝার উপায় নাই কোন সিজন চলছে। এটা দিনারের পড়ার টেবিল, যেখানে আমরা বই ছাড়া ঝুলের উপস্থিতি লক্ষ্য করতে পারছি। এই অংশ এই সেই দিনার বিখ্যাত মশারি, সে ফার্স্ট ইয়ারে এসে টাঙিয়েছে এবং ফাইনাল ইয়ারেও এখন পর্যন্ত সেটা এখনো লটকিয়ে আছে। এদিকে দিনারের রাইস কুকার নিয়মিত রান্না করে খান এবং সজীব বিসুপগুলোর ভুসি নিয়মিত ভোক্তা মনে হচ্ছে। এই ছিল পুরাতন হোস্টেলে 19তম ব্যাচের ছাত্রদের শীতকালীন হালচাল। ক্যামেরাম্যান সাইফুল ইসলামের সাথে আমি এস এম শরীফ আফজাল, চ্যানেল 19 ডিজেন্স। দিনাজপুর মেডিকেল কলেজের ছাত্রীনিবাসের দৈনন্দিন জীবনে মাঝে মধ্যে বিপর্যয় নেমে আসে। তাদের দৈনন্দিন জীবনযাত্রা নিয়ে রিপোর্ট করতে গিয়ে এমনই এক বিপর্যয়কর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন আমাদের রিপোর্টার নাবিলা। আমরা এসেছি দিনাজপুর মেডিকেল কলেজ ছাত্রীনিবাস পরিদর্শনে। আজ আমরা দেখব মেডিকেল স্টুডেন্টদের হোস্টেলের দিনকাল। আমি এসেছি প্রধান খবরের চতুর্থ তলায়। মনে হচ্ছে এখানে কোনো অস্থিরতা বিরাজ করছে। একজন আপুকে দেখা যাচ্ছে, চলুন ওর সাথে কথা বলা যাচ্ছে। আপু, আপনি দোকান নিয়ে কোথায় যাচ্ছেন? টাইম নাই, লুলুকাতে যাচ্ছি বাথরুমে। আচ্ছা, ভালো কথা। এখানে দোলে করে কি আছে? আপু, তারা লাগাচ্ছেন কেন? বুঝলে কি হবে? নিয়ে যাবে। আপু, এখানে হচ্ছে নাকি? আরে তার সাথে রুম চেক করতে। আপনাদের ভিতর কেন? সব নিয়ে
মেধাবী ছাত্রীরা আজ অসহায়। ডাইনিংয়ের খাবার ভালো না, তাই রান্না করে খেতে হয় নিজেদের কুকারে। দিনাজপুরে এই অসম্ভব শীতে ব্যবহার করতে হয় রুম হিটার। যদি এই রুম হিটার রাইস কুকার নিয়ে যাওয়া হয় তাহলে দিনকাল কাটবে কিভাবে? কে দেবে এদের ভরসা? কে দেবে এদের আশা? কবে শেষ হবেই আতঙ্কের। নাবিলা হক, চ্যানেল 19, দিনাজপুর মেডিকেল কলেজ, ছাত্রী। জন্মদিন প্রত্যেক মানুষের জীবনে একটি বিশেষ দিন। এই দিনকে ঘিরে চলে নানা রকমের উৎসবের আয়োজন, কিন্তু সবার জীবনেই কি তাই? বয়েজ হোস্টেল থেকে ঘুরে এসে রিপোর্ট করছেন আমাদের রিপোর্টার হৃদয়। এমন একটি কেস আপনার সামনে প্রেজেন্ট করতে চাই যা মানুষের জীবনের বছরে 365 দিনের একটা দিকে ফেস করতে হয়, আর সেই বিশেষ দিনটি হচ্ছে তার জন্মদিন। আর এই বিশেষ দিনটিকে বিশেষ পালন করে দিনাজপুর মেডিকেল কলেজের বয়েজ হোস্টেলের ছাত্র, যার জন্মদিন তার এসে তাকে প্রথমে মুস্কার হয় ফিজিক্যাল টর্চারের মাধ্যমে, তারপর নাচ এবং গান এবং 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 তারপর সেই রামলীলা দমশলীলা ঘটে, যা অনেকটাই অপ্রত্যাশিত থেকে যায়। অনেক সাফারার আছে জন্মদিন উপলক্ষে, এবং সাফারার হওয়ার কারণে যারা কালপিট, সেই কালপিটগুলোকে খুঁজে বের করেছি। তো আমরা সবচেয়ে বেশি যে কালপিটটা খুঁজে পেয়েছি, সেই ব্র্যাডপিট নামের কালপিটটাকে আমরা এখন যাবো ওনার কাছে, ওনার মন্তব্য শোনার জন্য। আমি কিন্তু আগে এরকম ছিলাম না, কিন্তু পরিবেশ মানুষ আমাকে বাধ্য করেছে আজকে এই কাজ করতে। আমি ছিলাম না, আমি মাথার চুলটা ছিল না আমার, এরকম ভদ্র ছিলাম, মাথার চুল আমার জন্মদিনে যে ধ্বংসলীলা চালানো হয়েছে, যে ধ্বংসলীলা করা হয়েছে, সেটা ভোলার যোগ্য না। সব ধ্বংসলীলা করেছে এই যে বিজেএমসি 19-এর আমার কতিপয় কিছু ফ্রেন্ড। এর থেকে আমার ভিতরে রক্ত গরম হয়ে গিয়েছে, আমার জিনগত পরিবর্তন এসেছে। আমার মাথা ঠিক থাকেনি, ঠিক আছে? এখন থেকে আমি 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 এই তারিখ, এই যে মাথা এখন থেকে এটা পরে ঘুরি, ঠিক আছে? মানুষের জন্মদিনে যাই, এটা পরে যাই, ঠিক আছে? বুঝতে পেরেছেন আপনি ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? আপনার মাথায় কি ঢুকেছে? আমাদের ডিজিএমসি ক্যাম্পাসের যে গোয়েন্দা সংস্থা আছে, গোয়েন্দা সংস্থার তথ্য মতে যে সবচেয়ে ভিকটিম হয়েছে আমাদের ডিজে 19-এর জীবন। আমরা সেই ডিজে 19-এর জীবন খেতে যাবো, আপনাদেরকে দরকার করার জন্য বলা হয়েছে। ভাই, আপনার জন্মদিন উপলক্ষে অনেকে এরকম বিভিন্ন কিছু নষ্ট করছে বা ধ্বংসলীলা চালাইছে। তো ভাই, আপনার ওপিনিয়নটা আমাদেরকে বলবেন। দর্শকবৃন্দ আপনার ওপিনিয়ন জানতে চাচ্ছি। ভাই ও যা গেছে এগুলো তুলিবে মনে দুঃখ আর বাড়াচ্ছেন কে ভাই? অন্ত তোমার তো আসলে ভালো লোক না ভাই, তোমার যাও সমবেদনা জানাও যায় কিসের ভাই সমবেদনা ভাই? তুমি বলে গান দেন ভাই, অনেক কষ্ট করি ভাই, কিন্তু ভাই নাই শেষ করেছে ভাই, শেষ দেখছেন একটা ফর্ম, ওর বাপে অনেক কষ্ট করি, টাকা দেবে 1 টাকা 2 টাকা করে কিনে দিছে, কিসে বলে দায় হিসেব করে নাকি মানুষের আগে তুমি সাবান দিয়ে ঘষি এই শেভ করছিলুম, এরকম অনেক কষ্ট কিছু ভাই, একদম শেষ করেছি। পানিও বেড়ায়, দেখছেন কি অবস্থা করে দিছে, কি হচ্ছে এনার মতো জাতীয় সরকার দুনিয়া দেখো না ভাই। কিসের বাদ গুষ্টি দিলেন বাদ দেবো, আর জীবনে আমি বাদ পালন করে না ভাই, কিসের বাদ ভাই? ভাগা তোমার যাও, ঠিক যাও, বউ দিতে তোমার যাও, বেশি দেখছি নাই পরে এসছে, মানে কি করবো ভাই? আচ্ছা ভাই, কে করছে ভাই? ভিকটিম গুলোর নাম বলতে পারেন ভাই? হ্যালো ভাই, ভিকটিম গুলোর নাম বলতে পারেন? হ্যালো ভাই, কে করছে ভাই? আচ্ছা, হ্যালো দর্শকবৃন্দ, আমরা ইতিমধ্যে জেনেছি যে শিকারী এবং ভিকটিমকে ওদের ওপিনিয়ন জানতে পারলাম, এবং অনেক পোস্টে আছে যে আমাদের জীবন, যে এরকম জীবনে আমাদের আরো অনেক জীবন আছে যারা এরকম পর্দার অন্তরাল থেকে গেছে, তাদের জন্মদিন এরকম ধ্বংসলীলা রামলীলা ঘটানো হয়। যারা এরকম করে তাদেরকে আহ্বান করবো যেন এরকম জন্মদিন, এই বিশেষ দিন, এই আনন্দের দিনে যেন এরকম কেউ কোনো কষ্ট না দেয়। আনন্দ সবসময় আনন্দ বয়ে আনুক সবার জীবনে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি এখনে। আমি হৃদয়, চ্যানেল 19, দিনাজপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস, দিনাজপুর। প্রেম স্বর্গীয়, প্রেম মহান, প্রেম মানে না কোনো বাধা, কিন্তু এমন কিছু বাধা থাকে যে বাধাগুলোকে এড়িয়ে যাওয়া যায় না। এরকমই এক অপ্রতিরোধ্য প্রতিবন্ধকতা নিয়ে রিপোর্ট করেছেন আমাদের রিপোর্টার মারুফ। দিনাজপুর মেডিকেল কলেজের এই মনোরম ক্যাম্পাসে শীতের এই ভয়াবহ সময়ে কবরকারীদের কি অবস্থা, চলুন। আপনারা দেখতে পাচ্ছেন দিনাজপুর মেডিকেল কলেজের এই মনোরম পরিবেশে সুন্দর কবরকারীগুলো তাদের প্রেম চালিয়ে যাচ্ছে। কিরে, তোরা এখনো যাস নাই? তোদের প্রেমের পাঠশালা এখনো বন্ধ হয় নাই?
চিপা থেকে বাইরে হও। আপনারা বাড়াচ্ছেন আরে কেন? ভাই বলেন না আপনাদের অনুমতি কি? ফয়সাল স্যার দেখছে ভাই, ফয়সাল স্যার দেখছে, দেখলে গাড়ি ফেল। চাইটাবে ভাই, চাইটাবে, তাই না, তাই না। এই যে দেখলেন আমাদের একটি দিনাজপুর মেডিকেল কলেজের একটি কাপলের এই অবস্থা, বিশাল একটা দৌড়াদৌড়ির মধ্যে তারা দৌড়াদৌড়ি করে পালিয়ে যাচ্ছে। দেখি একটা কাপলের কি অবস্থা। এগিয়ে আসছে আইটি কাপল, দেখি তাদের কি মতামত, তারা কি বলে। এই যে ভাই, আপনারা পালাচ্ছেন, আপনারা কি ব্যাপার, আপনাদের অনুভূতি কি বলেন তো? ভাই এতক্ষণ অনেক অনুমতি ছিল, এখন কোনো অনুমতি নাই ভাই, তাড়াতাড়ি পালান এখন ভাই, নিজে বাঁচতে পারবেন না ভাই, ধরছেন অনুভূতি বহির্ভূত চলে যায়। ওই তোরা এখনো যাস নাই কই? স্যার আপনি এরকম বন্ধ বন্ধ করে কই যাচ্ছেন স্যার? আর বলিস না রে ভাই, এরা আমার আরামের ঘুমে না হারাম করে দিছে। এদেরকে এতবার বলছি যে তোরা বেশি রাত করবি না, তোরা প্রেম করবি কর, কোনো মানা নাই, কিন্তু তোরা 10টার আগে তোদের প্রেমের পাঠশালাটা বন্ধ কর। কিন্তু এরা শুনে না আমার কথা। এই যে দেখে ওরা ওদের ম্যাক্সিমাসের চাপে আমার এখানে ঘাসগুলো মিনিমাইজ করে ফেলে। তোরা যেই হোস না কেন, আমি তোদের পশ্চাৎ দেশ দেখে আমি কিন্তু ঠিকই চিনে ফেলেছি। কালকে ক্লাসে তোদের আমি বের করেই ছাড়বো। আমার নাম ফয়সাল, দেখে নিবো আমি তোর প্রেমের কত ঝাল। পুরো ক্যাম্পাস ঘুরে এটা পর্যবেক্ষণ হলো যে এই শীতের এই ভরা মৌসুমে কপট কলেজের খরা মৌসুম চলছে। তবে আমরা চাই তাদের এই নরম নরম ভালোবাসা সবসময় গরম থাকুক, এই প্রত্যাশা আমরা করি। ক্যামেরাম্যান তামিম হোসেনের সাথে আমি রিপোর্টার মোহাম্মদ মারুফ হোসেন মল্লিক, চ্যানেল 9। এসেছে নতুন বছর, দিনাজপুর মেডিকেল কলেজে এসেছে নতুন ব্যাচ। তাদের কলকাকুলিতে মুখরিত কলেজের হোস্টেল প্রাঙ্গণ। নবাগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে রিপোর্ট করছেন আমাদের রিপোর্টার মেহের। দর্শক মণ্ডলী, প্রত্যেক বছর শীতের সময় সার্বিয়া থেকে নতুন নতুন পাখির আগমন এ বাংলাদেশে ঘটে। ঠিক তেমনি শীতের এই আমেজে দিনাজপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে কিছু নতুন ছাত্রছাত্রীর আগমন ঘটেছে। চলুন দেখি তাদের অবস্থা। আমরা এখন একজন নারীর সাথে কথা বলবো। আন্টি, আপনার মেয়ে কি এই কলেজে ভর্তি হয়েছে? আন্টি, আমাকে দেখে কি আন্টির মতো মনে হয়? সরি আপু, আপনার বোন কি এই মেডিকেল কলেজে ভর্তি হয়েছে? বোন কাকে বলছেন? আমাদের একমাত্র মেয়ে, আমাদের বংশের প্রথম ডাক্তার। অ্যাকচুয়ালি হয়েছে কি জানেন, ওর চান্স পাওয়ার কথা ছিল ঢাকা মেডিকেল কলেজ, কিন্তু আমাদের বাসা দিনাজপুর, তো তাই দিনাজপুর মেডিকেল কলেজের ফার্স্ট চয়েস দিয়েছে। আর যেটা দেখতে পাচ্ছেন এখন দিনাজপুর মেডিকেল কলেজের গর্বিত স্টুডেন্ট। এই মেডিকেল কলেজে ভর্তি হতে পেরে তোমার অনুভূতি কি? হ্যালো গার্লস এন্ড গাইজ, অনুভূতি আমার তো এত ভালো লাগছে। আই এম ফিলিং সো নাইস। এত সুন্দর ক্যাম্পাস, খুব ভালো লাগছে। বাট আজকে ফার্স্ট ক্লাস ছিল তো টিচার বলল জিন্স, লেগিংস, টপস এসব নাকি পরা যাবে না। সো খ্যাত না। হোস্টেল, তোমার হোস্টেল কেমন লাগছে? হোস্টেল আসলে হোস্টেল কি বলবো, হোস্টেলের কথা এখন কিছু বলতে পারছি না আসলে। ও কি বলবে হোস্টেলের কথা? ও কি বলবে? ও এখনো জাস্ট বেবি, ও হোস্টেলের কথা কিছু বলতে পারছে না। ওকে যে রুমে শিফট করেছি, ওই রুমে তিনটা সিনিয়র, তা আবার ফিফথ ইয়ার, এদের সাথে থাকা যায়? আপনি বলুন। আবার যে রুমটা দিয়েছি সেই রুম ভর্তি করে দিয়েছি সব খাটারা জিনিসপত্র দিয়ে, যেমন আলনা, টেবিল, চেয়ার। আমার বেবির টিভি, ফ্রিজ, কাভার্ড, আলমারি, ডেস্কটপ, টেডি বিয়ার কিচ্ছু রাখার জায়গা নেই। মম, তুমি তো ওভেনের কথা বলছো না। ও সেটা, আমি তো ওভেনের কথা ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, ওর যদি ওভেন না থাকে তাহলে ও খাবার কিভাবে গরম করবে? তাও যদি ও প্রতিদিন থাকতো তাও একটা কথা ছিল, মাত্র একদিনের জন্য ও এখানে থাকবে, তাও ওরা ওভেন রাখতে দিচ্ছে না। আবার এখানে যদি না থাকে তাহলে নাকি সিটও বাতিল করে দেবে। আচ্ছা, এটা কি কোনো কথা হলো? জাস্ট ডিসগাস্টিং, একেবারে যন্ত্রণাদায়ক অনুভূতি। জাস্ট এভাবে প্রতি বছরের মতো এই ছাত্রছাত্রীদের বৈচিত্র্যময় হোস্টেল জীবন শুরু হচ্ছে। তাদের জন্য আমাদের রইল শুভকামনা। মেহের, চ্যানেল 19, দিনাজপুর মেডিকেল কলেজ, দিনাজপুর। এবারে দুই কন্যা ডিপার্টমেন্টাল স্টোর বাজার পরিস্থিতি। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বাজার কিছুটা মন্দা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী মুদ্রাস্ফীতির কারণে প্রত্যেকটা দ্রব্যের মূল্য বেড়ে গিয়েছে। বাজার ঘুরে এসে রিপোর্ট করছেন আমাদের রিপোর্টার বৃষ্টি। জিনিসপত্রের দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে সবকিছুর মূল্য 25 পয়সা বেশি বেড়ে গেছে। দিনাজপুর মেডিকেল কলেজের নিকটবর্তী হাউজিং মোড় বাজার পর্যবেক্ষণ করে দেখা গেছে যে আলু, পটল, ঝিঙ্গামূলা, কপি, ধুন্দল সবকিছু এখন পিস বা তোলা হিসেবে বিক্রি হচ্ছে। আমি আসবো না, আমার সব টাকা শেষ হয়ে গেছে। কয়েকজন ক্রেতার মতামত নেওয়া যায়। কি কি কিনলেন আপনারা? আমি 2টা পেঁয়াজ, একটা মরিচ আর 1 তোলা মশলা নিয়ে। বাজারের অবস্থা সম্পর্কে কিছু বলুন। কি বলবো বলেন, কিছুই বলার নাই। এই যে দেখেন, আমি 1 তোলা পেঁয়াজ কিনছি,
এই যে 1 তোলা পেঁয়াজ কিনছি। এরকম চলতে থাকলে তো স্বর্ণকারের দোকানদাররা স্বর্ণের বদলে পেঁয়াজ রাখা করবে, আর আমাদের ছুটতে হবে কি বাজার থেকে স্বর্ণকারের দোকানে ছুটতে হবে। মাছ মাংসের দাম সম্পর্কে কিছু বলবেন? মাছের দাম এত বেশি বেড়ে গেছে যে মাছ খাওয়া মনে হয় বন্ধই করে দিতে হবে। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন ইভেন মেলানো মাছ পচের করে হয়ে যেতে পারে আমাদের। আচ্ছা, আপনারা মেডিকেল স্টুডেন্ট হয়ে এত পড়াশোনার চাপের পরেও কেন নিজেরা রান্না করেছেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি বাইরে খাওয়াটা আমাদের জন্য অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, আর তার উপর তো আছে গ্যাসের প্রবলেম। দ্যাট মিনস যদি আমরা বাইরের জিনিস খাই তাহলে হচ্ছে কি গ্যাস প্রবলেম করে, পারফোরেশন, ইভেন অ্যাকুইট অ্যাবডোমেন হয়ে আমাদেরকে সার্জারি ওয়ার্ডে অ্যাডমিট হতে হবে। ওই জন্য ওই জিনিসটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা নিজেরা রান্না করে সেফ থাকার চেষ্টা করছি। আচ্ছা, দোকানপাটের অবস্থা কি বলুন? আর বলিয়েন না আপু, দোকানদারকে তো দামের কথা বলাই যায় না, ব্যাগটাও বরং তাদের ইচ্ছা মতো কিনতে হয়। ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, ধন্যবাদ। এই হলো বাজারের অবস্থা। কে জবাব দেবে এর, সরকার নাকি ব্যবসায়ীরা? প্রশ্ন সকলের। বৃষ্টি, চ্যানেল 19, দিনাজপুর মেডিকেল কলেজ, দিনাজপুর। হোটেল ভোলা মামা আবহাওয়া সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই বন্যা পরিস্থিতি, পশ্চিম পাড়ায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। জানা গেছে যে এই বন্যা সূত্রপাত ঘটেছে তাদের মধ্যে রুম, খাট, চৌকি এইসবের মধ্যে তাদের বন্টন নিয়ে বহু ঝামেলা চলছে। তাদের এই নিয়ে চুলাচুলি হয়েছে, তাদের চোখের পানি দিয়ে এই বন্যার উৎপত্তি ঘটেছে। এই নতুন ব্যাচ আসার ফলে তাদের মধ্যে আরো সংঘাত ঘটেছে, যার ফলে বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। তাদের এখন দাবি এত কিছু হওয়ার পরেও তাদের হোস্টেল সুপার কোনো ধরনের ত্রাণ সামগ্রী পাঠায়নি। এদিকে স্থানীয় ডিজে ক্যাম্পাস আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে ক্যাম্পাসের বাথরুমগুলোতে 420 বিপদ সংকেত জানাতে, কারণ এখানে খুব ঘন ঘনই দমকা, দম বন্ধ করা বাতাস এবং মৃদু বজ্রপাত শোনা যাচ্ছে। তাই এখানে যাওয়ার পথে আপনারা মুখে মাস্ক এবং কানের মধ্যে হেডফোন ইউজ করতে ভুলবেন না। গত 4 দিন ধরে সূর্য মামা এখন পর্যন্ত ডুবেনি, যার ফলে এই সূর্যের প্রখরতার কারণে সবাই সানগ্লাস পরতে আমরা বাধ্য হয়েছি। বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারছি যে আগামী 2 মাসেও এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একদমই নেই। স্পিকার, আমি তো সাপ্লি খেয়ে গেলাম। তবে রিজেন্সি ক্যাম্পাসে এ ধরনের ঘটনা ঘটতে থাকে, আপনারা সাবধান থাকবেন। আমি হোসেন মোহাম্মদ নাহিদ প্লাবন, আবহাওয়া অধিদপ্তর থেকে, চ্যানেল 19। প্রতিভা বিকাশের সূতিকাগার গোসলখানা, যুগ যুগ ধরে সঙ্গীত ও নৃত্যের চর্চা চলে আসছে এখানেই। ডক্টর মোহাম্মদ ইউসুফ আলী ছাত্রাবাসের গোসলখানার সরেজমিনে প্রদর্শন করে রিপোর্ট করছেন আমাদের রিপোর্টার মোহাম্মদ আব্দুর রহিম। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরেছি যে দিনাজপুর মেডিকেল কলেজের ছাত্র হোস্টেলে তথা বয়েজ হোস্টেলে বিভিন্ন ধরনের কার্যক্রম হয়ে থাকে। আসুন এবার আপনাদের নিয়ে যাই বাথরুমে, ওখানে কি হইতেছে আমরা আসলে দেখি। এখানে কি গোসল করা হচ্ছে নাকি কোনো কনসার্ট করা হচ্ছে কিছু তো বুঝতেছি না, গান চলতেছে। এটা কি হইতেছে আসলে এখানে একটা লেখা দেখে যাচ্ছে, কি লেখা আছে, বাথরুমে কোনো প্রকার অবাঞ্ছিত কিছু রাখবে না। এসব কি হইতেছে? আসুন আমরা এবার ভিতরে দেখি, ভিতরে আসুন আমরা এবার ভিতরের অবস্থা দেখি। ভিতরে কি আছে? এই যে ভাইয়া কেউ আছেন? কেউ আছেন? আপনি কেউ আছেন? আমি গুরুত্বপূর্ণ কাজে। আপনার নাম কি? আমার নাম ভাই সুজন ভাই। কি করেন আপনি এখানে? ভাই চুল ঠিক করতেছি ভাই। আপনি অন্য কোনো কাজ করতেছেন? না ভাই, আপনি কি বলেন ভাই? এখানে চুল ঠিক করতেছি ভাই। আচ্ছা আচ্ছা, এই বিশ্বত দিনে ধরে কাজে সবাই। আচ্ছা সরি হ্যাঁ। এবার আসছি আমরা দ্বিতীয় বাথরুমে, দেখি দ্বিতীয় বাথরুমের কি অবস্থা। এই যে ভাই কেউ আছেন? কেউ আছেন? আমরা চ্যানেল 19 থেকে এসেছি। আপনার নাম কি? আপনি কি করেন এখানে? আমি মেডিকেল স্টুডেন্ট ভাই। মেডিকেল স্টুডেন্ট ভাই, আমরা তো শুনছি মেডিকেল স্টুডেন্টরা নাকি বাথরুমে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার ওখানে জড়িয়ে ফেলে দেয়, এটা কি সত্যি? আরে ভাই কাজের সময় ডিস্টার্ব দেন কেন ভাই? কি করতেছেন আপনার? আপনি তো খুব জঘন্য অবস্থা, এখানে তো থাকা যাবে না। দেখি কি বাথরুমের কি অবস্থা এখানে। এই যে ভাই কেউ আছেন? এখানে কে আছে দেখি আমার এখন। আপনার নাম কি? তামিম ভাই। কি করেন ভাই আপনি এখানে? এমনি কেন এখানে আসেন? গোসল করতে ভালো না, এগুলো বাথরুমে করা ঠিক না। হ্যাঁ সব ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, বয়েজ হোস্টেলের বাথরুম থেকে মোহাম্মদ আব্দুর রহিম, MBBS পার্ট 3, দিনাজপুর মেডিকেল কলেজ হসপিটাল, চ্যানেল 19। এবারে দাদু ওভালটিন চা বিশেষ প্রতিবেদন, সাদা মনের মানুষ। বিশেষ প্রতিবেদন। আমাদের এই বিশেষ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে এমন একজন মানুষকে নিয়ে যিনি পাখির প্রতি ভালোবাসায় তার জীবনকে উৎসর্গ করেছেন। এই সাদা মনের মানুষের সঙ্গে কথা বলেছেন আমাদের রিপোর্টার শরীফ আফজাল।
সাদা শুভ্রতার প্রতীক, সাদা শান্তির প্রতীক। সাদা মনের মানুষ সমাজে শান্তির পতাকা বহন করে। মানবদেহের বিভিন্ন জায়গায় আমরা সাদা রঙের উপস্থিতি বিভিন্নভাবে লক্ষ্য করি, কিন্তু তাকেই প্রকৃত মানুষ হিসাবে গণ্য করা হয় যার মধ্যে সাদা মনের একটি উপস্থিতি রয়েছে। চ্যানেল 19-এর পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজির পর আমরা অবশ্যই খুঁজে পেয়েছি সেই সাদা মনের মানুষ জনাব মাহমুদুল হাসান দোলনকে, সেই পাখি প্রেমিক, পশু প্রেমিক এবং পশু পাখির প্রতি যার অগাধ ভালোবাসা এবং তাদের জন্য যে জীবনকে ডেডিকেটেড করছেন সেই মাহমুদুল হাসান দোলনকে। এখন আমরা কথা বলবো জনাব দোলনের সাথে। জনাব মাহমুদুল হাসান দোলন, আপনি আমাদেরকে বলুন যে কিভাবে আপনার মনে এই উদ্যোগটি এলো, কিভাবে আপনি পশু পাখিদের প্রতি এই উদ্যোগটি নিলেন এবং তাদের প্রতি আপনার যে ভালোবাসা সেটা কিভাবে সৃষ্টি হলো সে সম্পর্কে আমাদেরকে একটু বলুন। আপনি নিশ্চয়ই ভালো করে জানেন স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত উক্তিটি, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বেশি ঈশ্বর। একটি গান আমরা প্রায় জানি, শুনি আমরা, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? আমি ক্ষেত্রে আরেকটু যোগ করতে চাই, একটু সহানুভূতি কি পশু পাখি পেতে পারে না? জনাব দোলন, আমরা শুনেছি আপনার বিশেষ রকম পাখি প্রীতি আছে, আপনার এই পাখি প্রীতি সম্পর্কে আপনি আমাদের কিছু বলুন। আমি আপনাকে বলতে চাই, মানুষের দৃষ্টি যেখানে শেষ, কবিদের দৃষ্টি সেখানে শুরু। আমি এক্ষেত্রে যুক্ত করতে চাই, আপনাদের দৃষ্টি যেখানে শেষ, আমি পশুপ্রেমিক পাখি প্রেমিক দুজনের দৃষ্টি সেখানে শুরু। আমার সকালবেলা শুরু হয় পাখির কিচিরমিচির শব্দে আমার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে আমি একটা ডিম সেদ্ধ খেয়ে আমি আমার দিনের কার্যক্রম শুরু করি। তারপর আমি গাভীর দুগ্ধ পান করে আমি আমার কাজে উজ্জীবিত হই। আমার সারাদিনে কর্ম চাঞ্চল্য ফিরে আসে। আমি শয়নে স্বপনে নিশীথে জাগরণে শুধু পাখি আর পাখি দেখি। জনাব দোলন তার এলাকায় FM পাঠশালা নামক একটি পাঠশালার ভাইস প্রিন্সিপাল হিসেবে নিয়োজিত রয়েছেন অনেক বছর। জনাব দোলন, আপনার পাঠশালা সম্পর্কে আমাদেরকে কিছু জানান। ধন্যবাদ আপনাকে। আপনি যে আমার এই FM পাঠশালা দেখছেন, এটা পুরোপুরি আমার ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা। আমি সরকারের কোনো অনুদান পাইনি। এই পাঠশালা কোমলমতি ছেলে মেয়েদের, এই বালক বালিকাদের আমি নিজ হাতে কলমেদেরকে আমি প্রশিক্ষণ দিয়ে থাকি। জনাব মাহমুদুল হাসান দোলন, আপনি আপনার পরবর্তী পরিকল্পনা সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। শাহজাহান যেমন মমতাজকে ভালোবেসে তাজমহল তৈরি করেছিল, ঠিক তেমন আমি চাই আমি মাহমুদুল হাসান পশু পাখিকে ভালোবেসে পশু মহল তৈরি করব। এতক্ষণ আমরা জানলাম সাদা মনের মানুষ জনাব মাহমুদুল হাসান দোলন সম্পর্কে। তার সম্পর্কে আপনারা যদি আরো জানতে চান, সেখানে তার সকল বিবরণী এবং সচিত্র প্রতিবেদন আপনারা পাবেন। ক্যামেরাম্যান প্লাবন চ্যানেল 19 কর্তৃক সম্পূর্ণ মিথ্যা বানোয়াট খবর প্রচারণার প্রতিবাদে চ্যানেল 19-এর অফিসের সামনে দুষ্কৃতিকারীরা মশাল মিছিল এবং পেট্রোল